খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরতে খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন রমণী, সুন্দরী রমণী, দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন খাওলা বিনতে আজওয়ারকে কাফেরেরা বন্দী করলো 30 জন মেয়ে সহকারে। খাওলা বিনতে আজওয়ারকে যখন বন্দী করা হলো, একটা তাঁবুর ভিতরে তাদেরকে রাখা হলো। এইবার পিটারের বাহিনী আসলো, আসার পরে মুসলমান মেয়েদের সঙ্গে কথা বলছে। কথা বলতে বলতে বলে, তোমাদের মধ্য থেকে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাওলা। পিটার বলে, তোমার সৌন্দর্যের প্রশংসা আমি শুনেছি, আমি জানি তুমি অনেক সুন্দরী রমণী, তুমি বীর, তোমার ভাই হচ্ছে মুসলিম সেনানী, মুসলিম বীর, আর তুমি হচ্ছে মহিলা বীর, এটা আমরা জানি। তোমাদের বংশ আমি জানি, তোমাদের বংশ হচ্ছে সম্ভ্রান্ত, এটা আমার কাছে জানা আছে। খাওলা, তুমি যে সুন্দরী এটার প্রমাণও আমি পেয়েছি। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মজাটা একটু ছিঁড়ে গিয়েছিল, যার কারণে পায়ের একটা অংশ বিকশিত হয়ে গিয়েছিল। ওই অতটুকু অংশ দেখে পিটার বলে, খাওলা, তোমার সৌন্দর্যের প্রতি আমি মুগ্ধ হয়ে গিয়েছি, তোমার প্রশংসা আমি শুনেছি, তোমাকে আমি প্রস্তাব করছি, তুমি যদি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, এই রোমান সাম্রাজ্যের অর্ধেকটা সাম্রাজ্য তোমাকে দিয়ে দেব, আর এই রোমান সাম্রাজ্যের ভিতরে রানী হিসাবে তোমাকে ঘোষণা করে দেব। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিটারের কাছ থেকে প্রস্তাব শোনার পরে অগ্নিশর্মা হয়ে গেলেন। রাগান্বিত হয়ে পিটারের দিকে এক মুষ্টি থুতু নিক্ষেপ করলেন তার শরীরের দিকে। এতে পিটার রেগে গেল। 6000 পিটারের বাহিনী 30 জন মেয়েদেরকে ঘেরাও করে ফেলল। এইবার খাওলার সঙ্গে যে সমস্ত মেয়েরা ছিল ওরা বলছে, খাওলা, পিটার তোমারে বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি বিবাহে রাজি হবা না, এটা তো স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু তুমি তাকে কেন থুতু নিক্ষেপ করতে গেলে? আর যার কারণে আমাদেরকে বন্দী করছে, এখন 6000-এর মোকাবেলা তো আমরা করতে পারবো না, এখানে তো আমাদেরকে মেরে শেষ করে দেবে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ভগ্নীগণ, তোমরা কি ভুলে গেছো নাকি তোমরা মুসলমান? আমরা হচ্ছে এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনেছি, আমাদের কোনো ভয় নাই। আমরা যদি এই জায়গায় মারাও যাই, এরপরেও আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেবে। তবে আমরা খালি খালি মারা যেতে রাজি নাই। আমাদেরকে যে শিবিরে বন্দী করেছে, এই যে খুঁটিগুলি দেখা যায়, এই খুঁটিগুলি তোমরা ভাঙো, হাতে নাও, এইটা নিয়ে আমরা ওদের সঙ্গে ব্যবহার করব। এইবার খুঁটিগুলো উপরে ফেলা হলো। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে 30 জন মহিলা তাদের হাতে এই একটা করে অস্ত্র নিল, খুঁটি, আর 6000 বাহিনী তাদের প্রতি অস্ত্র ধারণ করলো। ধারণ করার পরে মুসলমান মহিলাদের প্রতি যখন আক্রমণ চালায়, হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বীর বিক্রমের সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। মারতে মারতে যখন সামনের দিকে এগিয়ে যায়, 30 জন মুসলমান মেয়ের অ্যাকশনে 6000 বাহিনী পশ্চাৎপদ করেছে, পলায়ন করেছে। তা সুবহানাল্লাহ নাই। 30 জনের লাঠির পিটানিতে 6000 বাহিনী পলায়ন করে চলে গেছে। পিটারের বাহিনী যখন চলে গেছে, সংবাদ আসলো মুসলমান 30 জন মাত্র, মেয়ে তাও আমার, আর আমরা এতগুলি পুরুষ ওদের সঙ্গে যুদ্ধ করে পারলাম না। ওরা রাগান্বিত হয়ে 12,000 আবার সৈন্য নিয়ে আসছে এই 30 জন মেয়েদেরকে দমানোর জন্য, তাদেরকে হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য। ভাই বলেন তো দেখি, 30 জন মেয়েকে মারতে 12,000 লোক লাগে নাকি? আরে ভাই কথা কন না কেন, 12,000 লাগে? 30 জন মেয়ে আর 12,000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী। এইবার যখন তারা আসতে, মুসলমান মহিলারা সামনের দিকে আগাচ্ছে, এমন সময় খাওলার সঙ্গে যারা ছিল তারা বলছে, খাওলা রে, 6000 তো পালাইছে, এখন তো দেখছি আরো ডবল তারা আসতেছে, এখন আমাদের কি উপায় হবে? খাওলা বলে, তোমরা মনোবল ভেঙ্গো না, হতাশ হইও না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। আমরা যে আল্লাহর জন্য এসেছি, ইসলামের জন্য এসেছি, যে ওই আল্লাহর জন্য আমরা এসেছি, ওই আল্লাহ কখনো আমাদেরকে একা ছেড়ে দিবেন না। এরপরে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে তাকান,
এরপরে আবার মাটির দিকে তাকান, মাটির দিকে তাকায় কিছুক্ষণ পরে তার কানটা মাটির সঙ্গে লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার কানটা মাটি থেকে উঠাইছে। উঠানোর পরে বলছে, ও আমার ভগ্নীগণ, আমার সাথীরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে আল্লাহর কুদরতি হাতে আমাদের জীবন এবং মরণ আমি আমার কান দিয়ে শুনতে পাচ্ছি। খালিদ বিন ওলীদের একটা বাহিনী আমাদেরকে রক্ষা করার জন্য মদিনা থেকে ছুটে চলে আসতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। কিতাবের ভিতরে এসেছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বীর যে জীবনে প্রায় 250টা যুদ্ধ করেছে, কিন্তু একটা যুদ্ধেও পরাজয় বরণ করে নাই। তাও সুবহানাল্লাহ নাই। খালিদ বিন ওলীদ সেই বীর যে যখন যুদ্ধের ময়দানে তিনি যাইতেন, ঘোড়ার উপরে যখন সওয়ার হতেন, তিনি একটা লোহার টুপি পরতেন, অনেক লম্বা চওড়া টুপি। তার টুপির উপরে, কপালের উপরে 2 লাইন একটা আরবি কবিতা ছিল। কবিতা ছিল এরকম, আল জাবানাতু ফিল হারবি আরু ওয়া মান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি। এই 2 লাইনের কবিতা লেখা ছিল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই টুপি পরিধান করে যখন ঘোড়ার পৃষ্ঠে উঠতেন, যুদ্ধের ময়দানের জন্য রওনা হতেন, এই 2 লাইন কবিতা আবৃত্তি করতেন। এই 2 লাইন কবিতা শোনার সাথে সাথে অপোজিশনে যারা থাকতো কাফের মুশরিকেরা, ওদের অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যেত। তা সুবহানাল্লাহ নাই। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই হাজার হাজার কাফেরদের মধ্যে ঢুকে যেতেন। হাওলা বলতেছে, ও মুসলমান ভগ্নীরা, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো দরকার নাই। এই 6000 বাহিনীর মোকাবেলা করার জন্য আমরা আছি, আর আমাদের সঙ্গে খালিদ বিন ওলীদ অল্প সময়ের ভিতরে যোগদান করবে। কিতাবের ভিতরে এসেছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘোড়া চালাইতেন, ওই ঘোড়ার পায়ের আওয়াজ 8 মাইল দূরে থেকে শোনা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, প্রকৃতপক্ষে মুমিন যদি তোমরা হও, তাহলে তোমাদের দুঃখ নাই, দুশ্চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবে। সব পরিস্থিতি থেকে আল্লাহ পাক হেফাজত করবে। এখন বলুন, আমরা এমন সুন্দর সমাজ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? গুম খুন হত্যা ধর্ষণ মুক্ত সমাজ আমরা চাই। কথা বলেন ঠিক কি না? আজকে হত্যা আম হয়ে গিয়েছে। গত কয়েকদিন পূর্বে একই পরিবারে জমির রেশারেশিতে 4 জনকে হত্যা করেছে, নিয়ামতপুরের ঘটনা, ঠিক কি না? গতকালকের আগের দিন সম্ভবত কি গতকালকে ব্যারেল ব্যারেল ড্রামকে ড্রাম মদ পাওয়া যাচ্ছে, ঘরে ঘরে মদ। মানে মনে হয় যেন এটা হচ্ছে জান্নাতি শরবত। কথা কন ঠিক কি না? এমন ভাবে সয়লাভ হয়ে গিয়েছে। হত্যা, ক্লাস 3-র একটা মেয়ে পর্যন্ত রক্ষা পায় না। নরপিশাচগুলি এমন ভাবে তাদের সঙ্গে তাদের মনের কুপ্রবৃত্তি চরিতার্থ করে। তাহলে এই সমাজ গুম খুন হত্যা ধর্ষণ মুক্ত সমাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই সমাজ যদি গঠন করতে হয়, এই সমাজ যদি বিনির্মাণ করতে হয়, তাহলে এই সমাজ বিনির্মাণের জন্য আবারও মুসলমানদের রক্ত দেওয়া লাগতে পারে। সেই সময়কে আমরা দিতে রাজি আছি? কারা কারা দিতে রাজি আছি? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং এমন সমাজ আমরা বিনির্মাণ করতে চাই যেই সমাজে মানুষেরা রাতের বেলায় দরজা খুলে ঘুমাবে, কোনো চোরের দুঃসাহস হবে না ঘরের ভিতরে প্রবেশ করতে। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজ আমাদের নবী গঠন করেছিলেন নাকি করেন নাই? জোরে বলেন, সমাজ ছিল কি ছিল না? সমাজ ছিল। সুতরাং আল্লাহ পাকের কাছে আমরা সেই সমাজই কামনা করি। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ,
ইসলামী সমাজ। সবাই বলেন, দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ। দাও খোদা দাও হেথাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। সকলেই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমরা যদি মুসলমান হতে পারি, আক্ষরিক অর্থে যদি মুসলমান হতে পারি, তাহলে আকাশের চন্দ্র আমাদের কথা শুনবে, আকাশের সূর্য আমাদের কথা শুনবে, জমিন আমাদের কথা শুনবে, নদ নদী আমাদের কথা শুনবে, পাহাড় পর্বত আমাদের কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীটা তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকফ করে দিয়েছি, মুমিন বান্দাদের জন্য, মুসলমানদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের গভর্নর ছিল হযরতে মিশরের গভর্নর ছিল যিনি, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, জাহাপনা নীল নদ শুকিয়ে গিয়েছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজেতা যিনি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মিশরের নীল নদ শুকিয়ে গিয়েছে, নীল নদে পানি নাই। মিশরবাসীদের যারা কৃষি কাজ করে তাদের পানির প্রধান উৎস হচ্ছে নীল নদ। নীল নদে যদি পানি না থাকে তাহলে কৃষি কাজ করা যাবে না। মানুষেরা আসলো, আসার পরে বলে, আমর ইবনুল আস, আমাদের অতীতের একটি রেওয়াজ ছিল, নীতি ছিল, নীল নদ যখন শুকিয়ে যেত তখন একজন সুন্দরী সুরসী যুবতী রমণীকে আমরা সুসজ্জিত করে আনতাম, সাজিয়ে আনতাম। আনার পরে এই নীল নদে তাকে বলি দিতাম, উৎসর্গ করে দিতাম নীল নদের জন্য। তখন এই নীল নদে পানি চলে আসতো। হযরত আমর ইবনুল আস বললেন, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে সমস্ত কুপ্রথাগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছে, কুপ্রথাগুলি বাতিল করে দেওয়া হয়েছে, এই রেওয়াজ চালু করা যাবে না। এইবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নীল নদ শুকিয়ে গিয়েছে, মানুষেরা পানির দাবি করে, এখন আমাদের কি উপায় হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মিশরের নীল নদ উদ্দেশ্য করে একটা চিঠি লিখলেন, আর বললেন চিঠি পাঠিয়ে দিয়ে হযরত আমর ইবনুল আসকে বললেন, এই চিঠিটা তুমি নীল নদে ফেলবে। চিঠির ভিতরে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নীল মিসর, ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাজির আলা ইসমিল্লাহি তাআলা, ওয়া ইন কুনতা তাজরি লিনাফসিকা ফালা হাজাতা লানা বিকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 লাইনের একটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে আমর ইবনুল আসকে বললেন, আমর ইবনুল আস, এই চিঠি পাওয়ার সাথে সাথে তুমি এই চিঠিটা নীল নদের ভিতরে নিক্ষেপ করবে। চিঠি মিশরে চলে গেল। মিশরের মানুষদেরকে বলল, মদিনা থেকে আমিরুল মুমিনিন নীল নদকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখছেন। মিশরের মানুষেরা চিন্তা করছে, হারে নীল নদ কি মানুষের ভাষা বুঝে নাকি, আর চিঠির ভাষাই বা কেমনে বুঝবে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা অমুক দিনে নীল নদের পাড়ে তোমরা দাঁড়াবে। চতুর্দিকে মানুষেরা দাঁড়ায় গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে গেলেন, যাওয়ার পরে নীল নদের ভিতরে চিঠিটা ফেললেন, সাথে সাথে নীল নদ পানিতে টয়টম্বুর হয়ে গেল। তো সুবহানাল্লাহ বললেন না? চিঠির ভিতরে লেখা ছিল, এটা আল্লাহর নামে শুরু করেছি, ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নীল নদের প্রতি চিঠি। এ নীল নদ
তুমি যদি আল্লাহর নামে প্রবাহিত হও তাহলে আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে তুমি জারি হতে আরম্ভ করবে। আর তুমি যদি স্বেচ্ছায় তুমি প্রবাহিত হও তাহলে তোমার পানি আমাদের দরকার নাই। আমরা ওই আল্লাহর প্রতি আমরা ভরসা রাখি যে আল্লাহ গোটা বিশ্বজাহানের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত নীল নদের পানি আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি ফেলছেন আর সঙ্গে সঙ্গে নীল নদ প্রবাহিত হয়ে গিয়েছে। এই জন্য যারা মুসলমান হবে, আক্ষরিক অর্থে মুসলমান যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব মুসলমানদের হাতে দান করবে। সকলেই সেই মুসলমানদের কথা শুনবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম সফর করলেন। জেরুজালেম সফর করলেন একটা সিরা জামা গায়ে দিয়ে, তালিযুক্ত জামা। জেরুজালেমে যখন প্রবেশ করলেন, মুসলমানরা যারা ছিল তারা বলছে আমিরুল মুমিনিন এই এলাকার লোক চাকচিক্য পছন্দ করে, এই সমাজের লোকেরা সৌন্দর্য পছন্দ করে। আপনি যেই জামাটা পরিধান করেছেন এই জামায় তালিযুক্ত জামা, আপনি জামাটা দয়া করে চেঞ্জ করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, চোখ দুটো বড় বড় করলেন আর তিনি বললেন নাহানু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দ্বারা সৌন্দর্যমণ্ডিত করেছেন, ইসলাম দ্বারা আমাদেরকে ধনাঢ্য করেছেন, ইসলাম দ্বারা আমাদেরকে ইজ্জত দান করেছেন। আর তোমরা যদি আজকে ইসলাম বাদ দিয়ে অন্য কোথাও তোমরা যদি সম্মান তালাশ করো, ইজ্জত তালাশ করো, শান্তি পেতে যাও, স্বস্তি পেতে চাও, আযাল্লানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে বেইজ্জতি করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ইসলামকে মাইনাস করেছি, ইসলামের পথে আসতে চাই না, ইসলামের কথা শুনতে চাই না। মুসলমানদের যে কি কাজ, এই কাজ আমরা করতে চাই না, যার কারণে গোটা পৃথিবী আমাদের প্রতি নির্যাতন করে, নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। বর্তমানে একটা ওমরের প্রয়োজন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22.5 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ধুলার তত্ত্বে বসে অর্ধেকটা পৃথিবী রাজত্ব করেছে। কোন মুসলমানদের কোন অমুসলিমের সাহস হয় নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে উচ্চ বাচ্চ করতে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেন্ট্রাল লিডারশিপহীনতায় ভুগছি। আমাদের সেন্ট্রাল কোনো লিডার নাই যে আমাদেরকে নেতৃত্ব দিয়ে ইসলামের জন্য আমাদেরকে নিয়ে যাবে, এমন কোনো মানুষ নাই। আজকে ইসলাম থেকে আমরা যোজন দূরে সরে চলে গেছি। মুসলমান অথচ ফজরের নামাজ পড়ে না, এমন নামধারী মুসলমান জোরে বলেন আছে না নাই? মুসলমান আছে এরপরে রমজানের রোজা রাখে না, এমন মুসলমান আছে না নাই? মুসলমান অথচ মুখে দাড়ি রাখে না, পোশাকটা মুসলমানের পরে না, মাথায় এমন চুল রাখে, সামনে নাই পিছনে আছে, মাঝখানে আছে সাইডে নাই, এমন আদর্শ নিজেকে নিয়েছে, বিধর্মীরা দেখলে পর্যন্ত লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমানরা যখন মুসলমানিত্ব থেকে দূরে সরে চলে যাবে, মুসলমানেরা যখন আক্ষরিক অর্থে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরে চলে যাবে, যখন মানুষের মাঝে নিম্নের অপরাধগুলি সংগঠিত হবে, তখন ভয়ঙ্কর দাবানল তথা অগ্নিবায়ু চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এমন 15টি অপরাধ আছে, যে অপরাধগুলি যদি সমাজে হতে থাকে তাহলে এই সমাজকে আল্লাহ পাক ধ্বংস করে দেওয়ার জন্য অগ্নি দিবেন, আগুন দিয়ে ধ্বংস করে দিবেন। অগ্নিবায়ু চতুর্দিক থেকে আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস হবে,
চেহারার বিকৃতি শাস্তি, আকাশ থেকে পাথরের বৃষ্টি আল্লাহ পাক নাজিল করবে। এগুলি ছাড়াও একের পর এক শাস্তি, আযাব আর গজব আসতেই থাকবে। যেমন পুরনো পুঁতির মালা ছিঁড়ে গেলে একের পর এক পুঁতিগুলি ঝরে ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে একটার পর একটা গজব এই জমিনে আসতেই থাকবে। এক নাম্বার, ইযা তুখিদাল ফায়ুদু আলান, যখন গনিমতের মালকে মানুষেরা ব্যক্তিগত মাল মনে করবে, রাষ্ট্রীয় কোষাগারের টাকা যখন জনগণের কাছে ফিরায় দিবে না, ওরা নিজেদের বলে ব্যবহার করবে। জোরে বলেন আছে না নাই? দুই নাম্বার, ওয়াল আমানাতু মাগনান, আমানতের মাল যখন লুটের মালে পরিণত হবে। তিন নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে যখন মানুষেরা জরিমানা মনে করবে, যাকাত ফরজ হবে কিন্তু যাকাত দিতে চাইবে না, মনে করবে এত কষ্ট করে টাকা পয়সা আমি জোগাড় করেছি, সম্পদ অর্জন করেছি, যাকাত দেওয়ার জন্য বুঝি যাকাত দিতে চাবে না, যাকাতকে মানুষেরা জরিমানা মনে করবে। চার নাম্বার, ওয়াতুল্লিমালি গায়রিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার বিস্তার ঘটবে। সন্তানকে সব শিক্ষা দিবে, বায়োলজি শিখাবে, কেমিস্ট্রি শিখাবে, অঙ্ক শিখাবে, ইংলিশ শিখাবে, কিন্তু আরবি শিখাবে না, ধর্মীয় শিক্ষা দিবে না। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, আপনার সন্তানকে অবশ্যই আরবি শিক্ষা দিতে হবে। পাশাপাশি অঙ্ক শিখান, ইংরেজি শিখান, বায়োলজি শিখান, কেমিস্ট্রি শিখান, ফিজিক্স শিখান, কোনো সমস্যা নাই। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডিসি হবে, এসপি হবে, এগুলি আমাদের প্রয়োজন, কিন্তু সকালবেলায় ছোট্টবেলায় আগে আপনার সন্তানকে কোরআনটা শিখা দেন। ঠিক কিনা? গত কয়েকদিন পূর্বে নিউজ দেখলাম, 3টা কলেজের অধ্যাপক ছিল, সরকারি তিতুমির কলেজের অধ্যাপক সহকারে আরো নামি দামি 3টা কলেজের অধ্যাপক ছিল এক মানুষ। বর্তমানে তার অবস্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। কোটি কোটি টাকা সন্তানকে বলেছে, বাবা টাকা দিচ্ছি বাজার করে আনো। সন্তান বলছে, আমি বাজার করে আনবো আর তুমি বসে বসে খাবা, এটাই তোমার কাজ বুঝি? লোকের কাছে সাংবাদিকেরা গেছে, আপনি কেন বৃদ্ধাশ্রমে আসলেন? বলছে, আমি 3টা নামি দামি আমি কলেজের অধ্যাপক ছিলাম, আমার সন্তানকে আমার টাকা দিয়ে বলছি যে বাজার করে আনো, সন্তান বলছে পারবো না, আমাকে হেয় প্রতিপন্ন করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তার অপমান সইতে না পেরে বাসা বাড়ি ত্যাগ করে আমি বৃদ্ধাশ্রমে আসছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজের চরম বাস্তবতা এটা। যুবকেরা পিতা মাতার কথা শোনে না। আমরা তো শুধুমাত্র যুবকদেরকে গালমন্দ করি, গালিগালাজ করতে থাকি। হুজুর কথা শুনে না, ওয়াজ করেন, কথা শুনে না। যুবকেরা যেন কথা শুনে না, যেন আমাদের কথা শুনে আপনি একটু ওয়াজ করেন। আমি বলছি, আমি তো একা দূরের কথা, বাংলাদেশে যত বক্তা আছে সমস্ত বক্তা যদি প্রতিদিন 3 ঘন্টা করে ওয়াজ করে যুবকদেরকে, যুবক ভালো হও ভালো হও, ওরা কোশ্চিন কালেও শিখবে না, ভালো হবে না, যতদিন পর্যন্ত আপনারা ছোটবেলায় তাদেরকে কোরআন শিক্ষা দিবেন না। ঠিক কিনা? সব শিক্ষা দিবেন, অথচ কোরআন শিক্ষা দিবেন না। আর আপনার সন্তান আপনার কথা শুনবে, এত সহজ? মোটেও সহজ নয়। আমার বন্ধুগণ, যখন সমাজে এই 15টি অপরাধ যখন সংগঠিত হতে থাকবে, আল্লাহ পাক এই সমাজ রাখবেন না, ধ্বংস করে দিবেন। 5 নাম্বার, ওয়া তা'আর রাজুলু বিআমরিহি ওয়া তা'আর রাজুলু ইমরাতুহু, পুরুষরা যখন নারীদের অনুগত হয়ে যাবে, সমাজের নেতৃত্ব দিবে পুরুষেরা, কিন্তু লিডার বানাবে নারীদেরকে। পুরুষেরা সব কিছু করবে আর নেতৃত্ব প্রদান করবে নারীদেরকে। নারী শাসিত সমাজ গঠন হবে। বর্তমানে আছে না নাই? আরে ভাই কথা কন না কেন? আছে না নাই? সব করতে পারে, কিন্তু নারীর উপরে ক্ষমতা প্রভাব বিস্তার করতে পারে না। যখন কিয়ামত সংগঠিত হবে, তার আগে পুরুষেরা হয়ে যাবে কর্মচারী আর নারীরা হবে কর্মকর্তা। এই সময় জোরে বলেন আসছে নাকি আসে নাই? 6 নাম্বার, ওয়াক্কা উম্মাহু, আপন মায়ের অবাধ্য হবে। সন্তানরা মায়েদের কথা শুনবে না। মা যদি বলে বাবা এদিকে আসো, সন্তান বলে যাব না। মা যদি বলে বাবা নামাজ পড়ো, বলে পড়বো না। মা যদি বাবা কলেজে যাও, স্কুলে যাও, বলে যাব না।
মাকে সহ্য করতে পারবে না, ভ্রু কুঞ্চিত করবে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে। 7 নাম্বার ওয়াদানা সাদিকাহু, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। 8 নাম্বার ওয়াকসাবাহু, আপন পিতাকে দূরে ঠেলে দেবে, পিতা মাতার কথা ভালো লাগবে না, বন্ধু বান্ধবের কথা শুনবে। আর যার কারণে এই সমাজে শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসতেই থাকবে। 9 নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল করবে, গন্ডগোল ফাসাদ করবে। বর্তমানে তো আমার মনে হয় এমন কোনো মসজিদ নাই যে মসজিদে চিল্লাপাল্লা হয় না, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? মসজিদের ভিতরে হট্টগোল বেড়ে যাবে। 10 নাম্বার ওয়াসাদাতিল কবিলাতা খালিস ফাসিকুহুম, পাপাচারীরা গোত্রের নেতা হবে, পাপাচারীরা গোত্রের নেতা হবে। নেতৃত্ব দিবে এমন লোক যাদের চরিত্রের কোনো বালাই নাই, ওরাই আবার আরেকজনের চরিত্রের সার্টিফিকেট দিবে, ঠিক কিনা? আরে দেখেন হাদিস কতটা অক্ষরে অক্ষরে মিলে। 11 নাম্বার ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে। নিকৃষ্ট লোক যারা, এরা হবে সমাজের নেতা, মানুষেরা এদের কাছে যাবে সমাধান নেওয়ার জন্য। 12 নাম্বার ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মাখাফাতা শাররিহি, কোনো মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে অন্য মানুষেরা সম্মান করবে, মানুষেরা শ্রদ্ধায় সালাম দেবে না, সম্মান করবে না, সম্মান করবে এই কারণে যেন তার হিংস্র থাবা থেকে যেন আমি বাঁচতে পারি, ভয়ে তাকে সম্মান করবে। 13 নাম্বার ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, গায়িকা নর্তকী বাদ্যযন্ত্রের বিস্তার হবে। বর্তমানে আছে না নাই? আরে ভাই কথা কন না কেন, আছে না নাই? ঘরে ঘরে আজকে টিকটকার, ঘরে ঘরে আজকে মোবাইল দিয়ে হয়ে গেছে সব সেলিব্রিটি। রাতারাতি বউ দিয়ে ব্যবসা করে, স্বামী স্ত্রী দুইজনে মিলা টিকটক করে, এমন দৃশ্য বর্তমানে আছে না নাই? লেখা নাই, পড়া নাই, শুধু টিকটক আর টিকটক, ফেসবুক আর ফেসবুক, এগুলো নিয়ে সব সময় ব্যস্ত এরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত যখন সংঘটিত হবে, দুনিয়া যখন শেষের দিকে চলে যাবে, তখন গায়িকা নর্তকী নায়িকা বাদ্যযন্ত্রের এগুলোর বিস্তার ঘটবে। এমনকি এরা পার্লামেন্টের সদস্য হবে, এরা সংসদে যাবে। এরা জীবনে কোনোদিন জনগণের কাছে আসে নাই, পার্লামেন্ট চালানোর যোগ্যতা নাই, এরাও যাবে সংসদে। জোরে বলেন ঠিক কি না? 14 নাম্বার ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান করা হবে, মদের সয়লাভ হয়ে যাবে, মদ দিয়ে বিস্তার হয়ে যাবে, মদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে। 15 নাম্বার ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা, এই জামানার লোকেরা পূর্ববর্তী জামানার লোকদেরকে অভিসম্পাত করবে। এই 15টি কাজ যখন সমাজে বিস্তার করবে, এমন সময় এই সমাজের তসবির দানার মতো একটার পর একটা আযাব আর গজব আসতেই থাকবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 208 সূরা বাকারার 208 নম্বর আয়াতের উপরে কথা বললাম যে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলে যায়, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলে যায়, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। রিজিকের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা বলেন আছে? আরো জোরে বলুন ভাই আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন।